তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জিল্লি চৌধুরী ঋষিকে বলে রানাদা খুব কষ্টে জীবনযাপন করে, কখনো কাউকে কিছু বলতে পারে না। কথাটা শুনে ঋষি বলে, হ্যাঁ, ওইরকম একটা মেয়ের সাথে কেউ কখনো ভালো থাকতে পারে না। তখন জিল্লি বলে, আপনি কি আমার সাথে সুখে আছেন? জিল্লির মুখে কথা শুনে ঋষি জিল্লির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর জিল্লি ঘুমানোর জন্য নিচে বিছানা পাতে। তখন ঋষি বলে, আপনি এখানে কেন বিছানা পাচ্ছেন? আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমিয়ে আসি, আপনাকে নিচে থাকতে হবে না। তখন জিল্লি বলে, যেদিন আপনি আমাকে ভালোবেসে নিজের করে নেবেন, বউ হিসাবে মেনে নেবেন, সেদিনই আমি আপনার খাটে ঘুমাবো, তার আগে না। কথাটা বলে জিল্লি শুয়ে পড়ে এবং ঋষি পিসি নিয়ে কাজ করতে বসে। তখন জিল্লি বলে, আপনি এখন না ঘুমিয়ে আবার কাজ করতে বসেছেন? জিল্লির কথা শুনে ঋষি বলে, আপনার রানাদা তো আমাকে কাজ করতে দেয়নি, আমি আপনাকে নিষেধ করেছিলাম রাজনীতি না করতে। আপনি ইলেকশনে দাঁড়ালেন, জয়ী হলেন, এখন আবার রাজনীতি করছেন। পরদিন সকালে আমরা দেখতে পাই জিল্লি ঘুম থেকে উঠে দেখে ঋষি খাটে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এটা দেখে জিল্লি ভালো করে শুয়ে দিতে গেলে ঋষির ঘুম ভেঙে যায়। ঋষি জিল্লির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আমরা তেঁতুল পাতা বাড়িতে দেখতে পাই সবাই রথযাত্রা নিয়ে রথ সাজানোর আনন্দ উৎসবে মেতে উঠেছে, এমনকি খাওয়া দাওয়ার অনুষ্ঠানও হবে। এটা নিয়ে সবাই অনেক খুশি। একটু পরই ঋষি অফিসের জন্য বেরিয়ে যাবে। তখন রাজু এসে বলে, ভরদা, তোকে আজকেও অফিসে যেতে হবে? দেখছিস তো সবাই কত আনন্দ উৎসব করছে, রথ সাজাচ্ছে, বাড়িঘর সাজানো হচ্ছে, খাওয়া দাওয়াও হবে, তোর আজকে আর অফিসে যেতে হবে না। কথাটা শুনে ঋষি বলে, আমার এখন আনন্দ উৎসব করার সময় না, আমাকে যেতে দে। এদিকে আমরা দেখতে পাই রথযাত্রার খাওয়া দাওয়ার অনুষ্ঠানে জিল্লি সবার জন্য খিচুড়ি উৎসব রাখে এবং সবাইকে বলে যে আগে আমাদের খিচুড়ি উৎসব, তারপর রথযাত্রা, সবশেষে ধামাকা একটা সিনেমা দেখানো হবে। সিনেমার কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায় এবং বলে, কিসের সিনেমা? কিছুক্ষণ পর আমরা দেখি খিচুড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে রথযাত্রাতে বের হয় সবাই। একটু মোড় ঘুরে আমরা দেখতে পাই সবাই যেখানে রথ টানা নিয়ে আনন্দে মেতে আসে, সেখানে রানা ঋষিকে বলে, আমি খেয়ালির সাথে এই সম্পর্কে থাকতে পারছি না, আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। ওর মতো একটা খারাপ মেয়ের সাথে আমি কখনোই থাকতে পারবো না, শুধু নিজের স্বার্থ ছাড়া আর কারো কথা ভাবে না। কথাটা জিল্লি শুনতে পেয়ে মনে মনে বলে, আজকে আমি খেয়ালির সবকিছু সবার সামনে তুলে ধরবো। আর কিছু সময় রানাদা, একটু পরেই সিনেমা দেখানো হবে। রথটা টানা শেষে সবাই বাড়ি ফিরে আসে। সেখানে জিল্লি বলে, এখনো খিচুড়ি অনুষ্ঠান বাকি আছে, তারপর আমরা শুরু করব সেই স্পেশাল ধামাকা সিনেমা। তার আগে একটু খেয়ালিকে জিল্লি ফোন দিয়ে বলে, তুমি কোথায়? এদিকে খিচুড়ি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। জিল্লির কথাটা শুনে খেয়ালি মনে মনে বলে, আজকে হঠাৎ আবার কি হলো? দরদ যেন উতলে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি আসছি। তখন জিল্লি সবাইকে যার যার অবস্থান মতো থাকতে বলে। শেষ দিন আমরা দেখতে পাই খেয়ালি বাড়ি ফিরে আসে এবং দেখে চারদিকে শুধু অন্ধকার। তখন জিল্লিকে ডেকে বলে, এত অন্ধকার কেন বাড়িতে? যে খিচুড়ি অনুষ্ঠান হচ্ছে তাতে এত অন্ধকার কিসের জন্য চারদিকে? তখন জিল্লি এসে বলে, তুমি তো তেঁতুল পাতা সবসময় অন্ধকার করেই রেখেছো, এখনই দেখানো হবে সেই সিনেমা। সবাই তখন বাইরে বেরোয় আসলে জিল্লি সবার সামনে খেয়ালি সমস্ত ঘটনা বড় পর্দায় দেখিয়ে দেয়। তুমি নিজেদের ত্রিপুরা বস্ত্রালয়ের কাপড়গুলো নষ্ট করার জন্য মতো পোকা ছেড়ে দিয়েছিলে, এমনকি লাস্ট আমাকে মেরে ফেলার জন্য হসপিটালে গিয়ে আমার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিলে যাতে আমি মারা যাই, আমাকে খুন করতে চেয়েছিলে। সমস্ত ঘটনা দেখে খেয়ালি টেনশনে খুব ঘামতে থাকে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে